মেনলি হচ্ছে যে কয়েকজনের প্রবলেম হচ্ছে যে কেউ যখন ফাইল কেমনে দিবে ওটা নামানোর জন্য হচ্ছে যে কেমন হচ্ছে যে মানে কোনো যদি মানে টিমমেট হচ্ছে যে যখন ফাইল দিবে তো কখন কেমনে আসলে জিনিসটা হচ্ছে সেট আপ করবে অনেক হচ্ছে জিনিসটা বুঝতে পারতেছে না মানে ফাইল দিল ফাইলটা হচ্ছে যে ও যে মানে স্প্রিং ইনিশিয়ালাইজার দিয়ে যে একটা ফোল্ডার ক্রিয়েট করছে ওইখানে আসলে কেমনে সেট আপ করবে তো অনেক হচ্ছে সমস্যা আছে এবং অনেকে হচ্ছে যে ইনিশিয়ালাইজারটা করাতে সমস্যা আছে তো ওইটার জন্য হচ্ছে যে আমি একটু দেখাই দিচ্ছি যে কেমনে করতে হয় তো ফার্স্ট অফ অল স্প্রিং ইনিশিয়ালাইজারে আসবো তো জিনিসটা হচ্ছে এরকম থাকবে তো এখানে ম্যাভের নাও থাকতে পারে অনেক সময় এখানে সিলেক্ট থাকতে পারে তো আমাদের মাস্ট হচ্ছে এটা ম্যাভের নিতে হবে অ্যান্ড এটা জাভায় রাখতে হবে যেহেতু জাভাতে কাজ করব আর এটা সবসময় এটাতে থাকে 4.0.6 আর এখানে এগুলো এরকম থাকবে যার প্রপার্টি সাইডে 17 থাকবে অ্যান্ড এখানে হচ্ছে যে আমাদের জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে লাগে আমি জিনিসটা দিব হচ্ছে কি যে দিলাম আমি হচ্ছে আইআইসি ডট হচ্ছে এপিআই দিলাম আর আর্টিফ্যাক্ট দিলাম হচ্ছে ট্রান্সপোর্ট ঠিক আছে যেহেতু আমাদের ওই জিনিসটা হচ্ছে ট্রান্সপোর্ট নিয়ে তো আমাদের প্যাকেজ নেমটা কাইন্ড অফ এরকম হয়ে গেছে গা তো এখানে আমার কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে তো একটা হচ্ছে যে স্প্রিং বুট ডেভ টু সেটা লাগবে আর একটা হচ্ছে যে স্প্রিং বুটের ওয়েব লাগবে তো এই দুইটা হচ্ছে যে এনাফ আমাদের জন্য তো জেনারেট দিয়ে দিব তো জেনারেট দিলে হচ্ছে যে আমাদের এটা ডাউনলোড হবে তো লাইক আমি এখানে গিয়ে ডাউনলোড দিয়ে দিলাম অবভিয়াস অলরেডি আমার একটা ডাউনলোড আছে আচ্ছা আমি তাহলে একটু অন্য জায়গায় জিনিসটা ডাউনলোড করি আচ্ছা ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিই ট্রান্সপোর্ট টু দিই এটা ঠিক আছে সেম নাম হলে আবার সমস্যা করতে পারে আচ্ছা নাম লোডিং ঠিক আছে তো আমি এখন ওই ফাইলে যাব ফাইলে যাব ফাইলে ডাউনলোডে গেলাম তাই তো ট্রান্সপোর্ট ফাইল তো এখানের মধ্যে অলরেডি আমার এক্সট্রাক্ট করা আছে তো আমি এই জিনিসটা হচ্ছে যেখানে চাই ওইখানে হচ্ছে কি করব কপি করে নিয়ে যেতে পারবো ঠিক আছে তো আমি এক কাজ করি যে জিনিসটা হচ্ছে যে এখানে ক্রিয়েট করে ফেলার ট্রাই করি আহ, সবাই বাকিরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে কি এই ড্রাইভে অথবা ডি ড্রাইভ থাকলে ডি ড্রাইভ হচ্ছে নিয়ে এখানে করলে বেটার আর কি আমি তো just জিনিসটা দেখাচ্ছি আমার অলরেডি সেট আপ করা আছে তো দেখার জন্য যে ইয়ে করতেছি তো আমি চাচ্ছি যে এখানে করেই ফেলতে জিনিসটা তো লাইক আমি দিলাম আচ্ছা না এটা নিয়ে যাই আপাতত কোনো একটা জায়গায় নিয়ে যাই ঠিক আছে আমি এটাকে কপি করলাম কপি করার লাগে আমি এখানে একটা ফোল্ডার খুলি যে নাম দিলাম হচ্ছে যে জেড টু ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা জেড টু এখানে আসছে তো আমি এখানে এটা পেস্ট করলাম ঠিক আছে তো ট্রান্সফার আসছে তো আমি এখানে হচ্ছে যে আমার বিএস কোডটা ওপেন করে ফেলি বিএস কোডটা ওপেন করলাম তো আমার হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে হচ্ছে বিএস কোডটা ওপেন হবে ঠিক আছে আচ্ছা হয়ে গেছে তো ফার্স্ট অফ অল আমার এখানে এই তো দেখা যাচ্ছে ট্রান্সপোর্টের ফোল্ডারটা গেলাম ট্রান্সপোর্টের ফোল্ডারে যাব জিনিসটা একটু বড় করে আচ্ছা ফার্স্ট হচ্ছে আমার ট্রান্সপোর্ট এইভাবে থাকবে তো ফার্স্টে ট্রান্সপোর্টে যাব ট্রান্সপোর্টে গিয়ে সোর্সে যাব সোর্সে গিয়ে মেনে যাব মেনে গিয়ে হচ্ছে জাভাতে যাব জাভাতে গেলে হচ্ছে এই তো চলে আসছে আমাদের আলটিমেটিয়া তো এখানে ট্রান্সপোর্টে ক্লিক দিব আচ্ছা এরকম আসতে হবে ঠিক আছে আসছে তো এখানে গিয়ে আমাদের কাজ হচ্ছে তিনটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলা লাইক হচ্ছে একটা মডেল একটা সার্ভিস একটা হচ্ছে কি কন্ট্রোলার তো আমি ফার্স্টে মডেল ক্রিয়েট করলাম একটা ফোল্ডার তারপর হচ্ছে যে সেম জায়গায় আবার ক্লিক এইভাবে ক্লিক দিব ক্লিক দিয়ে হচ্ছে যাবে কি সার্ভিস ক্রিয়েট করব করলাম তারপর হচ্ছে যে সেম জায়গায় আবার করলাম কন্ট্রোলার ঠিক আছে ডান ঠিক আছে তো আমার তিনটা ফোল্ডার ক্রিয়েট করা ডান কোথায় ট্রান্সপোর্টের আন্ডারে ঠিক আছে এবং এই ফাইলটাও কিন্তু ট্রান্সপোর্টের আন্ডারে আছে চারোটা জিনিস এখন ট্রান্সপোর্ট ফোল্ডারের নিচেই আছে ঠিক আছে তো এখন কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমি ফার্স্টে মডেলে গিয়ে হচ্ছে কি করব যে কোনো নামে হচ্ছে যে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো ধর আমি একটু বেসিক একেবারে খুলে ফেলতেছি যে মডেলে গেলাম এইভাবে যখন আসতেছে তখন হচ্ছে কি করব এটা যখন নিচে দিয়ে দেখাবে তখন হচ্ছে কি ফাইলটা খুলবো তো আমি নাম দিলাম হচ্ছে মডেল ডট জাভা ঠিক আছে ডান আমার একটা ফাইল খুলে গেছে মডেলের আন্ডারে তো আবার এভাবে সেম ভাবে আমি সার্ভিসের আন্ডারে যাব সার্ভিসের আন্ডারে গিয়ে একটা ফাইল খুলবো যে কি সার্ভিস ডট জাভা ঠিক আছে তো সার্ভিসের আন্ডারে সার্ভিসের সার্ভিস ফোল্ডারের আন্ডারে সার্ভিস ফাইলটা ক্রিয়েট করছি আর লাস্ট এখন কন্ট্রোলার আন্ডারে গিয়ে কন্ট্রোলার ফাইলটা ক্রিয়েট করব করলাম
ঠিক আছে, সবগুলো আন্ডারে মোটামুটি সবগুলো ফাইল ক্রিয়েট করা ডান। আচ্ছা, এখন কাজ হচ্ছে যে আমাদের মানে যখন কোনো টিমমেট হচ্ছে যে আমাদেরকে কি তার বানানো ফাইলটা দিবে, ঠিক আছে, লাইক কেউ হচ্ছে কাজ করতেছে মডেল নিয়ে, এখন তার তো সার্ভিস আর কন্ট্রোল হচ্ছে আরেকজন থেকে নেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে করবে কি, সেক্ষেত্রে হচ্ছে যে ধরো টেলিগ্রাম বা যেখানের মাধ্যমে মেইলের মাধ্যমে যেমনি নিছে ফাইলটা নিয়ে কোন একটা ফোল্ডারে তো অবভিয়াসলি রাখবে। তো আমার এখানে আমি রাখছিলাম হচ্ছে কোথায়, জেড এর মধ্যে রাখছি, ঠিক আছে। তো যে এই ফাইলগুলো আছে আমার, ঠিক আছে। তো এখানে আমার এটা হচ্ছে যে মডেল, আমি যদি একটু বলি, আমার এখানে হচ্ছে যে এটা হচ্ছে মডেল, আর এটা হচ্ছে কন্ট্রোলার, আর এটা হচ্ছে সার্ভিস, দেখলে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে মেইন একদম ফাইলটা। এখানে অলরেডি হচ্ছে যে আমি একটা ডেমো প্রজেক্ট বানাই ফেলছি। তো আমার অলরেডি এই জিনিসগুলো এখানে নামে আছে। আচ্ছা, তো এখন আমি করব কি, ধর আমার হচ্ছে যে কাজ হচ্ছে যে আমি মডেল নিয়ে কাজ করতেছি, আমার হচ্ছে কন্ট্রোলার এবং সার্ভিস হচ্ছে যে ওদের থেকে নেওয়া লাগতেছে। তো আমি জাস্ট একটা কাজ করতে পারি, এগুলো ওপেন করতে পারি কোনো কিছুর মাধ্যমে, ওপেন করে কপি করতে পারি। আরেকটা হচ্ছে যে এই ফাইলটা কপি করে ওই পাথে নিয়ে জাস্ট পেস্ট করে দিতে পারি। এখন দুইভাবে করতে পারি। তো অনেকের ক্ষেত্রে ওই পাথে নিয়ে পেস্ট করাটা একটু কি হতে ডিফিকাল্ট লাগতে পারে। তো তাদের ক্ষেত্রে সোজা ইয়ে হচ্ছে যে আই গেস নোটপ্যাডে ওপেন করলে ভালো হয়। আর হচ্ছে এই তো আসছে নোটপ্যাডের কোডটা। তো কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিবে। তো দিয়ে হচ্ছে যে এখানে যাবে, লাইক আচ্ছা এটা কিসের ফাইলটা সেভ করছি আমি, নামটা তো দেখা যাচ্ছে না। কোনটা ওপেন করছি, আচ্ছা আবার একটু ওপেন করি। আচ্ছা, আচ্ছা কন্ট্রোলারটা ওপেন করছিলাম, আবার করি ওপেন। আচ্ছা, তো এখানে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, এটাকে মিনিমাইজ করে রাখি। তো কয়তো কন্ট্রোলারে আসি অলরেডি, তো কন্ট্রোলারে গিয়ে আমি জাস্ট জিনিসটা পেস্ট করে দিব। অ্যান্ড আমি যদি চাই কন্ট্রোল যদি এস দিই, আই গেস হ্যাঁ নাম সহ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন বাকিগুলো এরর দেখাচ্ছে, কারণ কি ওগুলার নামগুলা ওই সার্ভিস আকারে রাখছি। তা আমি যদি সেম কাজটা করি, এবার সার্ভিসে গিয়ে যদি কি করি, এবার সার্ভিসে গিয়ে যদি সার্ভিস এখানে কোনটা ছিল, এতো সার্ভিসে ফাইলটা ওপেন করি এবং ওটা যদি কপি পেস্ট করি, তাহলে সেম নাম চেঞ্জ হয়ে যাবে। তো করলাম, কপি পেস্ট করলাম, এবার সার্ভিস আসলাম, আসে ডিরেক্ট হচ্ছে কি করলাম, ওই ফাইলটা পেস্ট করলাম, পেস্ট করে কন্ট্রোল এস দিলাম, শেষ, নাম চেঞ্জ হয়ে গেল। এখন লাস্টে হচ্ছে আমার মডেলের নাম ইয়েটাও চেঞ্জ করতে হবে। তো মডেল ধরো আমি বানাবো, সেক্ষেত্রে তো ওরকমই থাকবে, ম্যাচ করানো থাকবে। আর হচ্ছে যে এখন আমি যেহেতু দেখাচ্ছি, আমি একটু দেখাই দিই জিনিসটা। এখানে হচ্ছে আমার এটা হচ্ছে মডেল, ঠিক আছে। তো ওপেন করব, ওপেন করে সেম জিনিস কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর সেখানে যাব, মডেলে আসছি, গিয়ে ওটা পেস্ট করে দিবে, আমি কন্ট্রোল এস দিলে শেষ। এবার হচ্ছে সবগুলো এরর চলে গেছে গা, লাল লাগতে যা ছিল মানে এরর শো করতেছে সব চলে গেছে। তো মোটামুটি আমার ক্রিয়েট করা ডান, ঠিক আছে। আমার মোটামুটি সবগুলোই একটা একটার সাথে প্রপারলি কানেক্ট হয়েছে, ঠিক আছে, যেহেতু কোনো এরর আর দেখাচ্ছে না। এখন মেনলি আমি সেখান থেকে গিয়ে ওপেন করি। এখন এই জিনিসটা হচ্ছে কি, আমাদের মতো করে মোটিভেশন করা যাবে, যেহেতু হচ্ছে আমরা আমাদের মতো করে কি জিনিসপাতি ইউজ করছি মডেল তারপরে কন্ট্রোলার সার্ভিসের মধ্যে। তা আমরা মেনলি এখান থেকে হচ্ছে আমাদের কোডটা রান করি সবসময়, এই ফাইলটা থেকে, ঠিক আছে। এই যে ট্রান্সপোর্টের যে একটা ফাইল থাকতেছে, তিনটা তো ফোল্ডার থাকতেছে, আর একটা ফাইল থাকে ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ফাইলটা হচ্ছে আমাকে মেনলি রান করতে হয় না, এটা রান করলে হচ্ছে কি আমরা ওয়েব থেকে তখন হচ্ছে কি ওই 8080 পোর্টের মধ্যে আমাদের কি এগুলো অ্যাক্সেস নিতে পারি, যে আমার সবকিছু কি কাজ করতে পারি না ঠিক মতো। তো এটা হচ্ছে যে চেঞ্জ করা থাকতে পারে। তো এটা হচ্ছে যে যে দিবে টিমমেট অথবা যেই করুক আর কি জিনিসটা মডিফাই করছে, তো তার থেকে নিতে হবে। তো ধরো আমাদের এখানে হচ্ছে যে এই তো এইটা হচ্ছে যে মেইন ফাইলটা। তো আমি এটা ওপেন করলাম, ওপেন করে এটা হচ্ছে যে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে জাস্ট এখানে আনি পেস্ট করে দিলাম। তো যেমন এখানে আমার মতো করে মডিফাই করা, ঠিক আছে। কন্ট্রোল এস দিলাম, হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে এখানে দেখা যাবে রান এবং ডিবাগ। তো এখান থেকে রান করলে একটু প্রবলেম দেয় সবসময়, তো জিনিসটা এখান থেকে রান দিলে বেটার। তো আমি যদি দেখি, তো আসতেছে, আচ্ছা এই তো রানিং, ঠিক আছে। আচ্ছা, মেইনলি রানিং কখন বুঝবো, রানিং বুঝবো হচ্ছে এই জিনিসটা দেখলে, যে টমক্যাট ইনিশিয়ালাইজ উইথ পোর্ট 8080, এই জিনিসটা দেখলে হচ্ছে আমরা বুঝে যাবো কি রানিং। তো এখানে সবগুলাতে সেম জিনিস দেখাচ্ছে। তো এটাই আর কি, এইভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস নিতে হয়। তো আর টিম লিডের কাজ হচ্ছে তারপরে এই জায়গাটায় গিয়ে এই জিনিসটাতে গিয়ে হচ্ছে কি সবকিছু পোস্টম্যানে চেক করা, ঠিক আছে। তো
তো আপাতত আমি যেহেতু এটা আমার টিমের জন্য আছেন, আমার টিমে আমি লিড, তো পোস্টম্যানের কাজ আমি জানি কেমনে কি করতে হবে, তো আমার বাকি টিমমেটের জন্য কেমনে কি ওরা ফাইলটা সেট আপ করবে ওরা দেখাই দিলাম আর কি। ঠিক আছে, এই দুটোকে